ভোট দিতে যাওয়ার আগে এমএলএ এমপির বেতনটা একটু জেনে নিন, তারপরে সেই ভেবে ভোটটা দেবেন। একজন এমএলএ বা এমপির বেসিক পে হচ্ছে 1,00,000 টাকা, রাজ্যভেদে আবার ভিন্ন প্রকৃতির হয়। তার সাথে যেখান থেকে উনি এমএলএ এমপি হচ্ছেন সেখানকার জন্য উনি পাবেন 75,000 টাকা, 60,000 টাকা পাবেন যেখানে বসে উনি কাজ করবেন তার জন্য। দৈনিক ভাতা হচ্ছে 2,000 টাকা। গাড়ির জন্য উনি 40,000 টাকার পেট্রোল ফ্রি পাবেন। 34টা হাওয়াই যাত্রা তিনি ফ্রি পাবেন। আনলিমিটেড ট্রেনে ফার্স্ট ক্লাস এসিতে উনি সপরিবারে যাত্রা করতে পারবেন। তার মেডিকেল চেক আপের জন্য টাকা সরকার থেকে দেওয়া হবে। যদি সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালে রেফার করে তার পুরো খরচ সরকার বহন করবে। সে যদি বিদেশে যায় সরকার তার খরচ বহন করবে। তার মূল এই যে ইনকামগুলো, তার সাথে যদি দিল্লির বাসভবন সে না নেয় তাহলে সে 2,00,000 টাকার অ্যালায়েন্স পাবে, কোয়ার্টার অ্যালায়েন্স। 50,000 ইউনিট ইলেকট্রিসিটি সে ফ্রি পাবে। সে গাড়ি ফ্রি পাবে, সে বডিগার্ড ফ্রি পাবে। তার সাথে একটা কথা মিলিয়ে না দিলেই পারছি না, আমরা যে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছি, খরচা করছি, আমরা আমাদের কোনোভাবেই টাকা ফেরত পাই না। কিন্তু এনারা বিনা যোগ্যতায় যে ইনকামটা এদের হয়, 5 বছরে এনারা ইনকাম করেন মাত্র 3.5 থেকে 4 কোটি টাকা। এটা একদম নিট ইনকাম, ট্যাক্স ফ্রি ম্যাক্সিমামটা। কি উপকার করে তারা সমাজের বা দেশের, তার জন্য এদের ট্যাক্স ফ্রি। একটা মানুষ গাধার মতো খেটে তাকে ট্যাক্স পে করতে হচ্ছে, কিন্তু নেতাদের ট্যাক্স ফ্রি। কতগুলো জায়গায় এদেরকে ছাড় দেওয়া হয়েছে আপনারা ভাবুন। ভোট প্রয়োগের আগে এই জিনিসগুলো জানাটা খুব জরুরি, কারণ একটা ভোট যে কতটা মূল্যবান, ভোটের মাধ্যমে কিছু টাকা পেয়ে গেলাম, কিছু সুবিধা পেয়ে গেলাম, সেইগুলো নয়। ভোটের মাধ্যমে আপনি আপনার অধিকার পাবেন, দাঙ্গা নয়, মিলেমিশে থাকা। সেই জন্যই তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন করেছিল, যে যাতে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচার, স্বাধীনভাবে খাওয়ার অধিকার পায়, সেই জন্যই। কিন্তু সেটা আজ বাস্তবায়িত হচ্ছে না। কিছু মানুষের ভুল সিদ্ধান্তের জন্য নেতাদের আজ এত বাড়ন্ত। তারা যেই গদিতে বসে যায় তাদের পুরনো কথাবার্তা তারা সব ভুলে যায়। তারা ভুলে যায় যে আমরা কিছু কথা দিয়েছি। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে শাস্তি হয় না। যদি নিয়ম হতো যে তুমি 5 বছরের জন্য এই করবো বলেছো, তুমি এইগুলো করতে পারছো না, এই সাজা তোমার হবে, তাহলে মানুষ ভয় পেত। বিনা যোগ্যতায় যদি কেউ এতগুলো করে টাকা এত সুবিধা পায়, সে সাধারণ মানুষের কথা আর ভাববে? তাই সাধারণ মানুষের ভোট প্রয়োগের আগে এই বিষয়গুলো দেখা উচিত।